যদি মনে চায় না আপনি কইলেন না ভাই, ফিতনা সৃষ্টি করেন না। ফিতনা জিনিসটা খারাপ। আমরা নবীর মহব্বতে দাঁড়ায় নবীর সালাম দেয়। আপনি করবেন নবীর না দেখে দাঁড়ান কেন? আরে ভাই, না দেখলে দাঁড়ান যাইতো না, এটা আপনি পাইলেন কই? কবরস্থানে কবরবাসীর দেখে দাঁড়ায় সালাম দিই আমরা? কি কবরবাসীরে যে আমরা সালাম দেই, আমরা কি কবরবাসীর দেখে সালাম দেই? এই সময় প্রশ্ন করেন না, নবীর ব্যাপারে প্রশ্ন কেন? আমরা নবীরে দেখি না, আমরা সেই ক্ষমতা নাই, আমরা দুর্বল, কিন্তু আমরা নবী আমরা দেখে, এটাই যথেষ্ট। আল্লাহর হাবিব আমাদের দেখতেছে, আমরা নবীজিকে তাজিম করতেছি, এটাই যথেষ্ট। এর চেয়ে বেশি কিছু লাগবে না। সাধারণ মুমিন মুসলমান মারা গেছে, তাদেরকে আপনি সালাম দিলে আপনার সালামের আওয়াজটা তারা শুনে। আপনি যে হেঁটে হেঁটে যাচ্ছেন কবরস্থানের পাশ দিয়ে, আপনার পায়ের জুতার আওয়াজ পর্যন্ত তারা শুনে, কবরবাসীদের কথা। এই জন্য আপনাদের বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম তাকরিমের জায়গাটায় কেউ হাত দিয়েন না, তাহলে ক্ষতিগ্রস্ত হবে। এটা নবীর মহব্বতের সাথে জড়িত। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। এটুকুই আজকে বললাম, যেহেতু মিলাদ কিয়ামের সাবজেক্টটা লম্বা, অনেক বড় সাবজেক্ট, শর্টকাটে যদ্দূর বলার দরকার আমি এদ্দুরই বললাম। মেম্বার সাহেব, আল্লাহ যদি হায়াতে বাসে এলাকায় কখনো আসি, আমি এটা নিয়ে আরো লম্বা আলোচনা করব। আপাতত আপনাদের অনুরোধ করে গেলাম, ফিতনায় জড়াবেন না। আমি এখন আপনাদের নিয়ে নবীজির সালাম দেব। কেউ যদি মনে করেন না আমি সালাম দিতাম না, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার উপর আমার কোনো জুলুম নাই। আহ্বান, আসেন সবাই মিলে একসাথে দুই একবার হইল নবীজিকে সালাম জানাইয়া, নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাম দরদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী গো আমরার কেহ নাই, মরণে যেন আপনাকে পাই। এই রাজ আপনার কদমে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল হয়ে দেওয়ানা আসিলেন সোনার মদিনা, সালাম লন খুদার পিয়ারা, চলেন গো দ্বিধা রে মাওলা, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া